10টা, আমরা এখন থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম, কারণ 10টার সময় চেক আউট টাইম ছিল। কালকে আমরা সেই 10:30-11টার মধ্যে ঢুকেছিলাম। তো এই হোটেলে চেক আউট টাইম হয়েছে সকাল 10টাতে। আমরা এখন চেক আউট করে বেরালাম। এখন দেখি আশেপাশে সাইট সিন যদি কিছু করার থাকে করবো। শরীরটা খুব একটা বেশি ভালো নেই। আমরা এখন দাঁড়িয়ে আছি বনশ্রী হোটেলের সামনে, ঠিক আছে? যেখান থেকে আমরা এখন ব্রেকফাস্টটা করবো। দেখতে পাচ্ছ এটা হচ্ছে বনশ্রী হোটেল, বনশ্রী এসি হোটেল। তো এই হোটেল থেকে আমরা এখন সকালে ব্রেকফাস্ট না বলতে আমরা লাঞ্চটাই করবো, কারণ আমরা ভাত খাবো। দেখো সবজি দিয়েছে, আলু ভাজা দিয়েছে, স্যালাড ফ্যালাড সব দিয়েছে। খাবারটা খেয়ে নিই, তারপরে এখান থেকে বেরাই। আর এই মিলটা পুরো 90 টাকা। দাদা আরও একটা সবজি দিয়ে গেল এর সাথে এক্সট্রা। দুপুরে লাঞ্চ আমরা করে নিলাম। এখন আমরা যাবো সাইট সিনে। তো এই টোটো করে আমরা এখন সাইট সিনে যাবো। এই সাইট সিন করার জন্য ইনি আমাদের 5টা জায়গা সাইট সিন টোটাল এখানে দেখাবেন। 5টার জন্য তিনি আমাদের 350 টাকা করে বলেছেন। টোটাল আমাদের 350 টাকা খরচা করবে সাইট সিনের জন্য। চলো গিয়ে বসি। সো আমরা বেরিয়ে পড়েছি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হয়েছে হেনরিজ আইল্যান্ড। তো হেনরিজ আইল্যান্ডে আমরা প্রথম যাচ্ছি। আর যাওয়ার রাস্তাটা জাস্ট দেখো, এই জায়গাগুলো কতটা সুন্দর জাস্ট দেখো তোমরা। তো পৌঁছে গেলাম হেনরিজ আইল্যান্ড। এটা হচ্ছে হেনরিজ আইল্যান্ডের গেট। তো ভিতরে এখন আমাদের টিকিট কাটতে হবে। তো চলে এসেছি গেটে। তো এখানে আমাদের এখন টিকিট কাটতে হবে। পার হেড 10 টাকা করে নেবে, আর টোটোর জন্য 10 টাকা করে এক্সট্রা। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব গাছের নেবে না কটেজগুলো। এই ঝিলটা এখানে এখন নতুন তৈরি হচ্ছে। ওই পাশে কটেজ হচ্ছে, মাঝখানটা একটা বড় কফি হাউস হবে সুন্দর। আর এখানে বোটিং হবে বলে এখন এটাকে নতুন করে তৈরি করছে। এই পাশে এখন কাজ চলছে, ওই সাইডেও কাজ চলছে মোটামুটি। খুবই সুন্দর লাগে করে তোমাকে এই পর্যন্ত দিয়ে যাবে। এখানে পার্কিং থাকে। তো এখানে পার্কিং করে আমরা এখন সি বিচের দিকে যাবো। এই দিকটা হচ্ছে সি বিচ। আর সি বিচে যাওয়ার রাস্তাটা জাস্ট একবার দেখো কতটা সুন্দর। তোমরা রাস্তাটা জাস্ট একবার দেখো যে কতটা সুন্দর লাগছে। এখানে যে বলে না একটা পিওর অক্সিজেনের যে ব্যাপারটা, পিওর অক্সিজেন তোমরা এখানে এসে ফিল করতে পারবে। এখান দিয়ে হেঁটে যাচ্ছি, এতটা রোদ। এই দেখো তোমরা আকাশের দিকে তাকাও, আকাশ পুরো পরিষ্কার, পুরো কড়া রোদে আমরা এখন হাঁটছি। তাও রোদের সেই তাপটা অনুভব করছি না, একটাই কারণ দুপাশে আমাদের এরকম সবুজ গাছ, ঠিক আছে? দুপাশে এরকম সবুজ গাছ, সেই একটাই কারণ। এই জায়গাটা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে আমাদের চোখে পড়লো দেখো এখানে কত লাল কাঁকড়া। দেখো ওই দেখো কত লাল কাঁকড়া দেখো এখানটায়। এখন যেই জায়গাটায় ঢুকছি, এই কাঠের ব্রিজটা, এখানে ফটোশ্যুট করার জন্য একদম প্রপার একটা লোকেশন। যদি কোনো কিছু হয়ে থাকে একদম প্রপার একটা লোকেশন ফটোশ্যুট করার জন্য এই জায়গাটা দেখো কতটা সুন্দর জায়গাটা দেখো। কাঠের ব্রিজ, সামনে জঙ্গল, পলিউশন নেই এমন একটা এরিয়া। তুমি ঘুরতে চাও ওই জায়গাটা আসতে পারো। তুমি ভিডিওতে দেখেই বুঝতে পারবে যে এখানে পলিউশনের পিও নেই। কারণ যে ব্রিজটা দাঁড়িয়ে আছে না, এই ব্রিজটাও কিন্তু পিচের বা সিমেন্টের না, এই ব্রিজটাও কাঠের আর বাঁশের তৈরি। আর কাঠের ব্রিজটা ওখানটায় ওটা ছাড়িয়ে ক্রস করে এখানটা আসলাম। এই জায়গাটা থেকে তুমি যদি আসো না, তোমার মনে হবে তুমি একটা কোন জগতে, অন্য কোনো জগতে চলে এসছো। জায়গাটা যাক এখান থেকে দেখো। হেনরি আইল্যান্ডের সি বিচ দেখতে পাচ্ছ, সমুদ্র বিরাট গর্জন হচ্ছে এখানটায়। এইখান থেকে বেরিয়ে এই বিচ কেমন লাগছে? পয়সা উসুল। ওই দেখো কোথায় উঠে দাঁড়িয়ে আছে ওইখানটায়। এই সমুদ্রে একটা খারাপ দিক আছে, এখানে বহুত চোরাবালি আছে। তো এদিকে বিচের নামতে বারণ করে দিয়েছে আমাদেরকে। অনেকগুলো কাঁকড়া দেখেছি, একটা কাঁকড়া ধরার ইচ্ছে আছে, দেখি পারি কিনা। আরে বুঝে যাবো 360 ডিগ্রি সিসিটিভির মতো চোখ। কাঁকড়া আমরা দেখতে পেয়েছি সবুজ কালারের। তো কাঁকড়া তোমায় দেখাই, দেখো এই দেখো, দেখলে কাঁকড়াটা আরও আছে এখানে, বড় বড় ছিল, আমাদের দেখে ঢুকে যাচ্ছে। ওই দেখো একটা, আগে দেখিয়ে নে। কাঁকড়াটা দেখো কত সুন্দর, ছাড়িস না ভালো কামড়াবে না, ওইটা ওরকম কত সুন্দর কাঁকড়াটা দেখো, সবুজ কালার হলুদ কালার, ঠিক আছে। হেনরি আইল্যান্ড থেকে বেরিয়ে এবার আমরা চললাম হচ্ছে বেনফিশের দিকে। বেনফিশ যে মৎস্য বন্দর আছে এখানকার, কোথায় ঢুকলাম কাঁকড়া বেনফিশ, তাই তো? বেনফিশ টোল রুম। এখানে কত টাকা করে? 5 টাকা করে। ডুবে গেছিল। আচ্ছা আচ্ছা, এইটা হেলিপ্যাড, তাই তো? আচ্ছা আচ্ছা, মানে ওই একবার হয়েছিল তারপর আর ঠিকঠাক করে মেনটেন করা হয়। ওই যে হেইচ লেখা আছে যেটা হেলিপ্যাড, তাই তো?
আর সামনে ট্রলারে মাছ উঠছে সামনে। এই মুহূর্তে এখন আছে হচ্ছে বেনফিশ মৎস্য বন্দরের ভিতরে। এখন দেখতে পাচ্ছি লোটে মাছ এখনই হয়তো জাল থেকে আনলো, জাল থেকে সব ছাড়াচ্ছে এখন। এই দেখো একটা গোল্ডেন কালারের মাছ, কী মাছ এটা জানি না, আমুদি মাছ হয়তো। খুব বেশি মাছ এখানে দেখতে পাচ্ছি না, কারণ জাহাজ এখানে অনেক রাখা আছে। বললো যে বিকেলের দিকে হয়তো আসলে অনেক বেশি মাছ দেখা যাবে। এখন যদি দুপুর, এখন হয়তো সবরা মাছ ধরতে গেছে বা কোনো কারণে হয়তো মাছ এখন নেই। তো বেনফিশ থেকে এই যে বোটটা যাচ্ছে, এই বোটটা জম্মু দ্বীপ ঘুরিয়ে আবার নিয়ে আসবে। 150 টাকা করে পার হেড নিচ্ছে, আর বোটটার ভিতরে পুরো ভর্তি হলে তবেই ছাড়বে। এবার আমরা চললাম হচ্ছে কার্গিল বিচের দিকে। কার্গিল বিচটা একটু পরেই আসবে, দেখা যাচ্ছে এখান থেকে। তো এবার দেখতে পাচ্ছ কার্গিল বিচটা কতটা সুন্দর, এখানকার পরিবেশটা কতটা সুন্দর, আর এখানকার সানসেট হয়। এখানকার সব থেকে সুন্দর সানসেট যদি কিছু বলো এই কার্গিল বিচ থেকে দেখা যায়। কিন্তু দুঃখের বিষয় আমরা এটা দেখতে পারবো না, কারণ এখন তো আর বিকেল নয়, বিকেলবেলা হলে দেখা যেত। এখন আছি কার্গিল সি বিচে। কার্গিল সি বিচটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর একটা সি বিচ। এটা হচ্ছে বাঁধানো, এটা ওরকম যে বালির সেরকম না, বালি আছে পেছনে বহুত দূরে। ওখান থেকে তোমাদেরকে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে কার্গিল সি বিচ, ওই দিকটা হচ্ছে পুরোটা বিচ, এই জায়গাটা বাঁধানো থাকে। আর এইখান থেকে এই যে বকখালির সব থেকে সুন্দর সানসেট দেখা যায়। দুঃখের বিষয় আজকে আমরা সানসেট দেখতে পারবো না, কারণ সানসেট হয় সন্ধ্যেবেলা, আর আমরা চলে যাবো এখন। এই দৃশ্যই আমাদের জন্য এখন অনেক। একটা জিনিস তোমাকে দেখায়, এদিকে যদি দেখো ভালো করে, সমুদ্র যেখানটায় লাইনটা যে লাস্ট দেখতে পাচ্ছ না, ওখানে তুমি ভালো করে একটু দেখো, দেখতে পাবে যে সমুদ্রর যে বাষ্প হয়ে, সমুদ্রের জল বাষ্প হয়ে যে মেঘে যাচ্ছে। ভালো করে দেখলে দেখতে পারবে এই জায়গাগুলো। একটু ব্রাইটনেসটা কমিয়ে তোমাদের দেখাই। এইবার দেখো, পুরো স্পষ্ট বুঝতে পারবে যে সমুদ্রের জলটা জলীয় বাষ্প হয়ে মেঘে উঠছে কিভাবে, পুরো স্পষ্ট হয়ে। তো এবার ঢুকছে হয়েছে ফ্রেজারগঞ্জের উইন্ড মিলটা দেখা যাচ্ছে এখান থেকে, কতটা সুন্দর লাগছে উইন্ড মিলটা দেখো। আর ফ্রেজারগঞ্জ হচ্ছে এখানকার সব থেকে পুরনো সি বিচ। আর এই উইন্ড মিলটা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের একমাত্র, ফ্রেজারগঞ্জে উইন্ড মিল আছে, চলে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে একমাত্র উইন্ড মিল এই ফ্রেজারগঞ্জেই আছে। তো গাইস এখন আছি হয়েছে আমরা ফ্রেজারগঞ্জে উইন্ড মিলগুলো দেখতে পাচ্ছ। উইন্ড মিলগুলোর জন্য একটা আলাদা সুন্দর লাগছে, উইন্ডগুলো ঘুরতো আরও সুন্দর লাগতো। এটার তো একটা পাকাই নেই, জানি না কেন, মেনটেন্সের কমি হয়তো। এখানে একটা রেডার সুন্দর লাগছে দেখতে। এবার সামনে একটা পাত দেখতে পাচ্ছ, এর পিছনে হয়েছে ফ্রেজারগঞ্জের সি বিচ। ফ্রেজারগঞ্জ ঘোরার পর আমরা ওখান থেকে আসলাম ঠিক তার পাশে ইকো পার্ক। এই পিছনে আমাদের ইকো পার্ক রয়েছে। তো ইকো পার্কের ভেতরে যাবো না, কারণ বৃষ্টি হয়েছে, অনেক জল জমে আছে দেখতে পাচ্ছ অনেকটা। তো অনেকটা করে ভিতরেও জল দেখতে পাচ্ছি। আর সেটার নাম হচ্ছে রঞ্জন পাত্র। আমি বকখালি এখানে টোটো চালাই। আমাদের লোকাল সব যে এখানে সাইড সিনও রয়েছে, 5খানা স্পট, আমাদের 500 টাকা ভাড়া আছে, ঠিক আছে। আর এখানে সবগুলো স্পটে নিরিবিলি খোলামেলাটা খুব ভালো লাগবে। আমাদের এখানে এসে যোগাযোগ করবে। আমার নাম্বারটা আমি দিচ্ছি এখানে, নাম্বারটা বলো একবার, একটু জোরে বলবে। 01190196। আরেকবার বলো আমার নাম্বারটা, আরেকবার বলছি, 7501190196। এই নাম্বারে যোগাযোগ করবেন, পেয়ে যাবেন। আমাদের 5খানা স্পট আছে টোটাল। আমাদের এখানে 2.5 থেকে 3 ঘন্টা ঘোরানো হয়, যাওয়া আসা আপ ডাউন ঘোরা নিয়ে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখন আছি নামখানা স্টেশনে, আর নামখানা স্টেশনে এসেই আমরা ট্রেন পেয়ে গেছি। তো ট্রেনে উঠে গেছি। সাইট সিন করার পর আমরা কোথাও দাঁড়াইনি, সাইট সিন করার পর ডাইরেক্ট আমরা নামখানা স্টেশন চলে এসেছি। কারণ যদি দাঁড়ালে আবার এই ট্রেনটা যদি মিস হয়ে যেত, আমাদের বাড়ি যেতে রাত হয়ে যেত। তো সেই জন্য আমরা ডাইরেক্ট স্টেশনে চলে এসেছি। আর স্টেশনে এসে ট্রেনও পেয়ে গেছি। আর সাইট সিনগুলো তোমাদের কেমন লেগেছে, কারা আসবে কমেন্ট করে জানাও, আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও, যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে এখন সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ফ্রেশ ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা।